তোমার জায়গা তুমি গোরস্থান আব্বা তো অর্ধেক দিয়ে গেছে গোরস্থানের নামে দান করিয়া, তা বাকিটা তোমারটা তুমি দাও। চুপ, আর গায়ে হাত দাও কি জন্য? বেশি বেয়াদব হয়ে গেছিস না? বেশি বেয়াদব হয়ে গেছিস, বেশি বেয়াদব হয়ে গেছিস। 50 ফিট হয়েছে। 50। আচ্ছা, এখান থেকে আবার এই সাইডে দেখো। ডাক দেবো না, ডাক দে। আচ্ছা আসেন, এদিকে আসেন, ধরেন, এখানে ধরেন। এখানে কত ফিট হলো? এখানে 50 হলো, তাহলে 50 50 100 ফিট হলো। 100 ফিট হলো। আচ্ছা, বাড়তি থাকলো কতটুকু এখানে? দেখি মাপ দেই। আসো, আগে এসো। এক চুল ছাদ দেওয়ার কোনো বুদ্ধি নাই। আচ্ছা ঠিক আছে। আমার যতটুকু জায়গা পুরোটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে। সুতা পরিমাণও যেন বাইরে না যায়, নাকি ভাইজান? হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে এখানে কতটুকু হলো? এখানে আছে হলো 6 ফিট। 6 ফিট। তাহলে 106 ফিট হলো। 106 ফিট হয়েছে মোট, তাই না? হুম। আপনি এখান থেকে শুরু করে এইদিকে 106 ফিট মাপেন। কি জন্য ভাই? আমি ও জায়গায় মাটি কাটি নেই কিছু না, আমি ওটা মাপবো কি জন্য? ভাই মাপতে বলছে 106 ফিট মাপ। ভাই আপনি আমার ধমক দেন কি জন্য? আমি তো আপনার ঠাই কোনো কাজ নেই বা আপনার সাথে আমার কোনো কথাবার্তা হয় নাই। আচ্ছা ভাইজান, আপনি আমি আমার কথা শুনেন। হ্যাঁ ভাই, আপনি আমার বলেন। কথা শুনেন। হ্যাঁ বলেন। আপনাকে আমি কাজে ডাকছি না? হ্যাঁ এই জায়গাটা আমার না? হ্যাঁ আপনি এখানে 106 ফিট মাপছেন, হ্যাঁ। এই জায়গাটাও আমার। আপনি হ্যাঁ। এই পাশেও মেপে দেন, সমস্যা কি? এখন ভাই শোনেন, বিষয়টা আপনার যে জায়গাটা এটা ঠিক আছে, কিন্তু মূলত আমি তো আপনার আন্ডারে কাজটা নেই বা আপনি আমাকে ডাকেন নাই। আমাকে যারা ডাকছে আমি তাদের থেকে কাজ নিয়েছি, তারা শিডিউল অনুযায়ী আমাকে এটা দেখে দিয়েছে 106 ফিট। তো আমি সেই অনুযায়ী এটা 106 ফিট মাটি কাটছি। যেভাবে হাইট দেওয়ার কথা ছিল আমি ওইভাবে কাজটা কমপ্লিট করে দিছি। তো দেওয়ার পর আপনারা আজকে আমি আসিয়ে আমাকে হঠাৎ ধমক দিবে লাগছেন, এটা তো ঠিক না ভাই। আমি তো আপনাদের থেকে কোনো কাজ নেই। শোনো, আমার কথা শোনো, এই জায়গার মালিক আমি। মালিক আপনি ঠিক আছে, এই জায়গার মালিক আমি। আমার জায়গা আমি তোমাকে মাপতে বলছি, তুমি মাপো। মাপলে সমস্যা কি? ভাই তোমার জায়গা ঠিক আছে, তুমি তো জায়গাটা, এটা তো জায়গা হলো গোরস্থানের, গোরস্থানের নামে তো দান করে দিছেন। আপনার যে কথা বলার এও থাকে, তাই আপনার বড় ভাই আছে বা মাঠ কমিটি আছে, আপনি তাদের সাথে যা কথা বলেন। আপনি আমার সাথে কি জন্য এও করতেছেন ভাই? আমরা বাপের দুই ছেলে, হুম। ঠিক আছে? এই কি হয়েছে এখানে? কি সমস্যা কি? তুই এখানে আসছিস কেন? কোনো সমস্যা না, আমার জায়গাটা আমি একটু মেপে নিচ্ছি। আচ্ছা এদিকে আয়। কই যাবো আমি? এদিকে আয়। না, আরে যাও তো তুমি। আরে এদিকে আয়, তোর সাথে কথা বলি। মিলন ভাই, আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনাদের কথা শুনতে শুনতে তো আর তামান সম্পত্তি শেষ হয়ে গেল। আবার কবে নিবে না নিবে এরকম ঠিক আছে নাকি? ও ভাই সম্পত্তি আপনি চুপ থাকেন তো, আপনি চুপ থাকেন। আমার ভাইয়ের ব্যাপার না, আমি বুঝবো। এদিকে আয়। কি আচ্ছা, কি সমস্যা কি তোর? আমার জায়গা আমি মাপি নেবো, আমার বাপের সম্পদ আমার ভাগ আমি বুঝে নেবো না। বাপের সম্পদ মানে? এই জায়গাটা বাবা কি করছে তুই জানিস না? কি করছে? হ্যাঁ কি করছে তুই জানিস না কিছু? না, জানি না। কিছুই জানিস না? না, জানি না, আমি জানতে চাইও না। মানে আজকে বাপ মারা গেছে 3-4 দিন 5 দিন হয়ে গেছে, তার মধ্যে তুই সবকিছু ভুলে গেলি? কে ভুলি যাবো কেন? আমার বাপ আমার জায়গা, সে আমাকে আমার ভাগ বুঝি না দিয়ে সে গোরস্থানের জন্য দান করবে। আমি গোরস্থানের জমি দিতে পারবো না, আমার জমি দরকার আছে। শোন, পাগলামি করিস না, এই লোকজনের সামনে এগুলো উল্টাপাল্টা কথা বলিস না। ভাই তুমি আমার কথা শোনো, তুমি আমার সাথে পাগলামো করিও না। তোমার ভাগ তুমি বুঝি না গোরস্থানকে দান করবা, নদীতে ফেলাই দিবা, দাও। আমার ভাগের জমি আমি কোনো জায়গাতে দান সদকা করতে পারবো না। ভাই বড় ভাই হচ্ছে আপনার, বড় ভাইয়ের সাথে সমন্বয় করে কথা বলেন। শোন রিপন, আমি তোর সাথে কোনো উঁচানামা কথা বলতে চাই না। ভাই তুমি আমার সাথে উচ্চারণ কথা বলবে, জমির ভাগ আমি চাই। আমি গোরস্থানকে দান করতে পারবো না, কারণ মরার পরে আমি এই গ্রামে এসে আমার লাশ দাপন হবে, আমার লাশ দাপন হবে ঢাকায়। আমি গ্রামে থাকবো না, আমার জায়গা জমি বিক্রি করে আমি চলে যাবো। বড় আফসোস হইতেছে রে তোর জন্য। এই আমার দিকে তাকা তো, তুই তো এমন ছিলি না। আমার দিকে তাকা, তুই তো এমন ছিলি না। এই শ্বশুরবাড়ির লোকজনের কথায় তুই আজকে বাপের দেয়া ওয়াদার ভঙ্গ করে ফেলবি? হ্যাঁ, ওয়াদা ভঙ্গ করে ফেলবি? ভঙ্গ না ভাইয়া, চাচা এদিকে আসেন তো। ওরা আমার ভালো চায়, তোমরা আমার ভালো চাও না। এদিকে কে ভালো চায় আর কে না চায়? এদিকে আসেন তো চাচা। আচ্ছা এই লোকগুলো কি তুই চিনিস না? এই লোকগুলো চিনিস না? চাচা চেনে না তোমারে? গ্রামের লোক এই জায়গাটা বাবা দিছে না কবরস্থানের জন্য? হ্যাঁ, এখানে আমাদের বন্যা কবলিত এলাকা। মানুষ বন্যার সময় কেউ মারা গেলে তার দাফন করার জায়গা থাকে না, সেটার জন্য একটা ব্যবস্থা হয়েছে এখানে। এটা তো তোর শুকরিয়া আদায় করা দরকার যে আমাদের বাবা এলাকাবাসীর জন্য এত ভালো একটা কাজ করে গেছে। আর তুই কিনা অমানুষের মতো আমার সাথে তর্ক করতেছিস, বাবার দেয়া কথা চেঞ্জ করার জন্য আমাকে অনুরোধ করতেছিস, আমাকে জোর করতেছিস। শোন রিপন,
তুই আমার ভাই। শ্বশুর বাড়ির সম্পর্ক ধরে কোনো ধরনের আজেবাজে চিন্তা মাথায় নিস না ভাই। তোর যদি জায়গা লাগে প্রয়োজনে আমি আমার ভাগের জায়গাটুকু আমি তোকে দেবো, কিন্তু তারপরও তোর কাছে আমার হাত জোর করে অনুরোধ, বাবার দেয়া ওয়াদাটা নষ্ট করিস না রে। তুই জানিস এই ঈদগাহ মাঠের পাশে এই কবরস্থানের জন্য কত মানুষ দান করতেছে? তুই জানিস এই সামান্য এই জায়গাটুকু পূরণ করার মতো টাকা কিন্তু কমিটির কাছে নাই। এইটুক পূরণ করার জন্যও কমিটি কিন্তু অনেকজনের কাছে হাত পাততেছে, কি জানো না তোমরা? হ্যাঁ? এখন আমার মাটিটা চা শুয়ে নিয়ে চলেছি ভাই। তুই তো ভালো ইনকাম করিস। হ্যাঁ আমি জানি তোর সাথে আমার হয়তো ওইভাবে বনিবনা নাই, কিন্তু তুই কি ভুলে যেতে পারবি যে তুই আমার ভাই না? তুই কি অস্বীকার করতে পারবি এই বাবার রক্ত তোর শরীরে নাই? আর তুই কি বললি তুই মৃত্যুর পরে তোর লাশ এখানে দাফন হবে কিনা তুই জানিস না? তোর লাশ দাফন হবে ঢাকায়। শোন ভাই, এইভাবে কথা বলিস না। ওই যে উপরওয়ালা একজন কিন্তু আছে, প্রত্যেকটা মানুষের শেষ ঠিকানা কিন্তু হচ্ছে কবরস্থান। আর সেই কবরস্থানের জন্য বাবা জমি দান করছে, আর তুই সেখানে এসে ভাগ বসাচ্ছিস। শোন, এখনো সময় আছে, আমি তোকে যেটা বলি একটু বোঝ, বাবার সম্মানটাকে নষ্ট করিস না। ভাই দাঁড়ান তো, অত মিষ্টি মিষ্টি কথা বলিয়েন না তো। মিষ্টি মিষ্টি কথা বললে সব কিছু হয় না। এটা যদি আগে ভাবতেন তাহলে ছোট ভাইটাকে ডাক দিয়ে কথা বলে তারপরে দিতেন। হ্যাঁ বল, এখন এই জমির দাম জানিস? ছাড়িস না, 100 শতক জমির দাম 2 কোটি টাকা। তুই কেন ছাড়বি? মিশে মিশে কেন ছাড়বি রে? ভাই বললো আর সেই কথা তো শোনা লাগে। এই থামেন তো আপনি। আপনি আমাদের পারিবারিক ব্যাপারে আপনি কথা বলেন কেন? ও সম্বন্ধে আমি আর রাখেন আপনার সম্বন্ধে। আপনি কেমন মানুষ? হ্যাঁ কেমন মানুষ? ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করেন, বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন। শোন রিপোর্ট, তুই ওনার কথা শুনিস না। এ ভাই টাকা পয়সা কি জিনিস? আজকে চোখ বন্ধ করলে কালকে সব শেষ। তুই বাবার দেওয়া কথাটা রক্ষা কর না ভাই। তোর প্রয়োজনে এর সমতুল্য জমি আমি অন্য জায়গায় দেবো, তুই যেখানে চাস আমি সেখানে দেবো। তারপরে তুই এখানে কোনো ডিস্টার্ব করিস না ভাই, তোর কাছে আমার অনুরোধ। তোমার কথা শেষ? হ্যাঁ বল। আমি বলতে পারি কিছু? হ্যাঁ বল। আচ্ছা তুমি কি বাবার একাই সন্তান? না। আমার বাবার সন্তান আমি না? হ্যাঁ এই জমি জমা সংক্রান্ত বিষয় শুধু তোমার কথা বলার এখতিয়ার আছে, আমার নাই? হ্যাঁ অবশ্যই তোরও আছে। তুমি বাবার বড় ছেলে বলে সব কিছুর সিদ্ধান্ত তোমরা নিতে পারবা, আমার কোনো ডিসিশন নেওয়ার অধিকার নাই? হ্যাঁ আছে। আচ্ছা তুমি কিভাবে ভাবলা তোমার ভাই এত বড় অমানুষ হয়ে গেছে? মানে মানে ভাইজান, এই জানোয়ারটাকে শুধু তোমার সামনে নিয়ে আসছি এর আসল চরিত্রটা প্রকাশ করার জন্য। এই জানোয়ার আর এর বোন আমার মাথাটা এমন ভাবে চাবাই খাচ্ছে, আমি পাগল হয়ে গেছি বড় ভাই। আমি তাই টেকনিক করে তোমার সামনে নিয়ে আসছি বোঝানোর জন্য যে আমার বড় ভাই তো চামড়া কিভাবে ছেলে দেখ। এই জীবন তোর ভালো করতে এলাম আমি, আর তুই এই মিয়া, কিসের ভালো? কিসের ভালো? কিসের ভালো? শ্বশুর বাড়ির লোকজন সবসময় হাঁটুর নিচের আত্মীয়। আজকে যদি বউয়ের সাথে স্বামীর সম্পর্ক থাকে তাহলে শ্বশুর বাড়ি থাকে, আর যদি ডিভোর্স হয়ে যায় সেই শ্বশুর বাড়ির সম্পর্কও থাকে না। ভাই ভাই দ্বন্দ্ব লাগাতে চান? শোন ভাই, এইরকম কিছু কালপিটের কারণে বাংলাদেশের 51বর্তী পরিবারগুলো ভেঙে খান খান হয়ে গেছে। জান এখান থেকে, জান জান বলছি। শোনেন ভাইজান, দুটো কথা বলি। আমি আপনাকে আরো অনেক অপমান করাতে পারতাম। আমার হ্যাঁ। ভাই মানুষ না, আমার ভাই অমানুষ। যদি আপনাকে একবার আপনার গায়ে হাত তোলে আপনার মাংস খুঁজে পাওয়া যাবে না। সময় আছে, ভালো হন। আরে মানুষ নিজের অর্থায়নে কবরস্থান তৈরি করতেছে, আর আপনি সেখানে আমাকে দিয়ে কিভাবে ভেটে দেওয়াচ্ছেন? শোন রিপন, এই যে যারা কাজ করতেছে না, এরাও কিন্তু জানে যে এই জায়গাটা কি জন্য দেওয়া। দিন শেষে সবারই কিন্তু মৃত্যু হবে, আর সবারই শেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান। আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা যারা আছেন সবাইকে বলবো যে যেখান থেকে পারে সাহায্য আনবেন, সহযোগিতা আনবেন, আমাদের এই কবরস্থানটা যেন অনেক বড়। ইনশাআল্লাহ। কি বলেন সবাই? ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইজান। কাজ করতেছে না, ওদেরকেও কিন্তু 100% পারিশ্রমিক দেওয়া হয়নি। ওদেরকেও নামমাত্র একটা পারিশ্রমিক দিয়ে কিন্তু এই মাটিতে ভরাট করা হয়েছে, যাতে করে আমাদের এই অঞ্চলের অত্র অঞ্চলের বন্যা কবলিত মানুষরা অন্তত বন্যার সময় হলেও তাদের দাফনের একটা ব্যবস্থা কি, তাই না? শোন, তুই ভাই ভাই থাকবি, মাঝখানে অনেক ঝড় ঝাপটা আসবে, কিন্তু রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হয় না। ভাইয়া শোনো, আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয় নাই আমি অমানুষের মতো কাজ করি। আমি তো শুধু ওকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে। আরে না, কি তোমরা সবাই এখন খুশি তো? আচ্ছা ভাই, যান যান, আপনারা আপনাদের কাজ করেন। কাজ করো, আর কমিটির সাথে কথা বলে আর বাকিটা করো। আচ্ছা, ঠিক আছে, চলো।